সালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা অনেকে প্যারাগ্রাফ লেখা নিয়ে অনেক ভয় পাও। তোমরা হয়তো জানো না যে দুইটা ফরম্যাট শিখলেই এনাফ। সেটা তুমি সব ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবা এবং সেগুলো কম্পোজিশনে লিখতে পারবা। আজকে দেখো এই এতগুলা প্যারাগ্রাফ সবগুলো মাত্র একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবা। সেটা প্যারাগ্রাফও লিখতে পারবা, আবার এখান থেকে কিন্তু আবার দেখছো এগুলো কিন্তু তোমার যেমন ধর ডিসিপ্লিন, এটা কিন্তু ভাইয়া কম্পোজিশন আসে, অর্থাৎ তুমি কম্পোজিশনও লিখতে পারবা। ঠিক আছে, একটু দেখো, যাদের এই স্লাইডটা লাগবে তারা ভিডিওটা শেয়ার করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে বা নক করে আমার থেকে পিডিএফটা কিন্তু নিয়ে নিবা। ঠিক আছে, একটু দেখো, একেবারে ইজি ফরম্যাট। এই ফরম্যাটটা শিখবা ভাইয়া, যাই লিখে দিয়ে আসবা আর নাম্বারটা নিয়ে আসবা। এই তো ফরম্যাটটা স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, নিশ্চয়ই স্ক্রিনশট, অথবা তোমরা ওই আমার ফেসবুকে গিয়ে ভিডিওটা শেয়ার করে আমাকে হোয়াটসঅ্যাপ নক করলে হবে, আমি দিয়ে দিব। এখন যারা বাক্য মোটামুটি বানাতে পারো, স্যার আমি চাচ্ছি যে অন্যদের চেয়ে একটু ভালো নাম্বার পাবো, তাদের জন্য কি, এই তো ভাইয়া তাদের জন্য একটু হার্ড, একটু ইউনিক একটা টপিক দিয়ে দিছি। ঠিক আছে ভাইয়া, এটা শিখে ফেলবো, এনাফ, এটা শিখে ফেলবো, এটা থেকে চলে আসবে। এখন কেন এটা করবো, ওইটা কেন করবো না, ইজি ফর্মেটটা কেন করবো না, ঠিক আছে, কেন তুমি হার্ড এটা করবা, কারণ তাহলে দেখা যাচ্ছে কি স্যাররা বুঝবে না যে তুমি ফর্মেট লিখছো, তোমার পরিপূর্ণ নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, তোমাদের দুই ধরনের দিছি, তোমার যদি ইজিটা মনে হয় ইজিটা করো, কঠিনটা মনে হলে কঠিনটা করো। ভিডিওটা শেয়ার করে তুমি পিডিএফটা নিয়ে নাও, পিডিএফটা নিয়ে পড়া শুরু করে দাও। ভাইয়া প্লিজ, এটা দিয়ে তোমার 50% কম্পোজিশন এবং 50% প্যারাগ্রাফ কভার হয়ে যাবে, প্লিজ ইয়া করিও না। আর নেগেটিভ সাইডটা কিন্তু আমি অলরেডি গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে। এবং তোমাদের জন্য সুখবর, বাংলা, ইংলিশ, গণিতের আমি টপ তোমার 200টার মতো এমসিকিউ দিব, যেগুলো থেকে তোমাদের এসএসসিতেও কমন আসবে, টেস্টও কমন আসবে। ঠিক আছে, এছাড়া কোন বিষয়ে তোমাদের সাজেশন লাগবে সেটা আমাকে অবশ্যই জানাবা। আসসালামু আলাইকুম।